আগামী 10 মিনিট আনইন্টারাপ্টেড, নো ব্রেক, নো কমার্শিয়াল, একটানা 10 মিনিট চার্জশিট। আর আজকের চার্জশিটে সমাজের এক লজ্জার ছবি, অপমানের ছবি। কার্ড আছে, না থাকলে ব্যারিকেড পার হতে পারবেন না। সামনে পুলিশ, না পুলিশ না, পুলিশের পোশাক পরা কয়েকজন যুবক। আপনি কার্ড দেখালেন, ওই কার্ডটি হলো পাসপোর্ট। আপনি নিশ্চিন্ত, বালি থেকে ইমারতি, সবজি থেকে মাছ, ফল, এই রাজ্য থেকে ওই রাজ্য কিংবা এক জেলা থেকে অন্য জেলা, পাসপোর্ট লাগবেই। আর এটাই রাজপথের দাদাগিরি। আজকের চার্জশিটে দেখুন রাজপথের দাদাগিরি। এ আপনার পরিচিত দৃশ্য, চেষ্টা করতেও হয় না খুঁজে পেতে। যে কোনো রাস্তার ধারে দেখবেন এই ছবি। হাইওয়ের ধারে তো হর বখত, এমন ভাবার কোনো কারণ নেই। একবারের ঘটনার ছবি তুলে এনে একাধিকবার দেখাচ্ছে চার্জশিট। কোনো গাড়ির ছাড় নেই। দেখুন ওই আরো একবার, দুবার। যাবো চলো নিচে নিচে। আপনাদের বোঝার জন্য পরপর একাধিক শট। আমরা অপেক্ষা করছিলাম এই আপাত নিরীহ একটা রাস্তায়। কিচ্ছুটি বোঝার উপায় নেই। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি। একজন পুলিশ কর্মী রাস্তায়, অন্যজন তখন গাড়িতে বসে। দেখতে পাচ্ছেন না বুঝি? তবে আছেন গাড়িতেই। পিছন থেকে গাড়ি আসছে, মাল বোঝাই গাড়ি। হাত দেখিয়ে থামানো হলো গাড়িটাকে। তারপর ওই যে হাত বদল হয়ে গেল টাকার। তবে না, এই গাড়িটার সঙ্গে বোধহয় হিসেব মেলেনি। তাই অপেক্ষা, কথাবার্তা চলছে, হিস্সা বাড়াতে হবে। মানতে রাজি নয় ড্রাইভার, তাই অপেক্ষা। পিছনে লাইন পড়ে যাচ্ছে, কেই বা কে আর করে। রাজপথের রাজপুত্র এরা, এরাই আইন, এরাই কানুন। মাল না ছাড়লে গাড়ি যাওয়ার অনুমতি নেই, জানেন ট্রাক আর লরির ড্রাইভাররাও। টাকার হাত বদল হলো বর্ধমান মেমারির রেলগেট পেরিয়ে রাজপথে, হাইওয়েতে। জায়গাটা জানালাম এই কারণে, আপনাদের মনে রাখার জন্য। কারণ বর্ধমান থেকে ডানলপ কিংবা বর্ধমান থেকে পানাগড় পেরিয়ে মেদিনীপুর, একই ছবি চোখে পড়বে আপনাদের। আর এই চক্র যিনি চালান, তার নাম কমল, কমল দাস। মগরা আদি সপ্তগ্রামের কমল দাস। দাদা আপনি কে? হ্যাঁ দাদা, দেখে কি লেখা আছে? হোমগার্ড। হোমগার্ড লেখা আছে। কি করছিলেন এতক্ষণ? টাকা নিচ্ছিলেন কেন? হ্যাঁ, মানে দেয় না? হ্যাঁ, মানে দেয় না? আর দাঁড়ান না, সব তোলা হয়নি এখনো, সময়ও পার হয়নি, কিন্তু মাঝপথে বাধা। তারপর সামনে চার্জশিটের ক্যামেরা, হাতে গরম ছবি। নিজেও জানেন অন্যায় করেছিলেন, সে কারণেই ঘাবড়ে আছেন। যদিও ইতিমধ্যে খবর চলে গেছে এদের বড়বাবুর কাছে। ওই যে ড্রাইভারটা পালালো না, সেই গিয়ে খবর দেবে। দিয়েছ কি দাদা? গাড়িতে রাইফেল, ব্যাগের মধ্যে কি? জল বোতল আছে, দেখি। মদের বোতলে জল। টাকাগুলো কোথায়? টাকা নেই। টাকা কত? আরে এতক্ষণ ধরে আমরা কি ইয়ার্কি করছি নাকি? কাঁধে কি? ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাস্তায় গাড়ি নিয়ে পয়সা তুলছেন। অফিসার কোথায়? অফিসার নেই। হ্যাঁ, অফিসার নেই, আছেন। অফিসার নেই? না না, আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন? না সে অফিসার আছে এখন। কোথায়? গাড়ি নিয়ে বেরিয়েছেন? কি করতে বেরিয়েছেন? পয়সা তুলতে? হ্যাঁ, ও গাড়ি ড্রাইভার। হ্যাঁ, গাড়ির ড্রাইভার। আপনি দেখুন তো পয়সা কোথায় রেখেছেন আপনারা এতগুলো গাড়ি? ওর পকেটে আছে, ড্রাইভার, ওর ড্রাইভারের পকেটে আছে। হ্যাঁ, ওর ড্রাইভারকে ড্রাইভারকে ডাকুন। ওই যে তিনি আসছেন, ওই দেখুন। আরে মশাই, আপনি অনেক দিন বাঁচবেন। নাম করতে করতে এসে হাজির। সাহেব বলে কথা, ভরা রোদ্দুরে দাঁড়িয়ে হাত পাতবে চারটে ট্রাকওয়ালা লরিওয়ালার কাছে। তা আবার হয় নাকি? প্রেস্টিজ বলে কিছু নেই। ওই দেখুন তিনি আসছেন।
আপনাদের চেকপোস্ট এইটা নাকি? হ্যাঁ, কি বললেন? চেকপোস্ট এইটা? কোনটা চেক? এটা কি থানা ফাঁড়ি না চেকপোস্ট? না না, এটা পার্কিং তো। আরে পার্কিং। আপনি তো দোর্দণ্ড প্রতাপ এসআই সুদীপ কুমার রজক। আপনার লোকরা পয়সা তুলছে এখানে দাঁড়িয়ে। আপনি কোন ইতে আছেন? আমি ইটিভি। ইটিভিতে? হ্যাঁ, যার কথায় মেমারি রেলগেট থেকে 2-3টে থানা এলাকা চমকে থাকে, এটা নামান না। সে কিনা রাস্তায় দাঁড়িয়ে কাকুতি মিনতি করছেন। কোথায় বসেছে? আমরা না। এখানে স্ট্যান্ড বাই বহুত দাঁড়িয়ে আছি। না ইনসাফি হয়। প্রমাণ ছাড়া কথা বলি না। দেখবেন আপনি? শোনেন, আপনি ছবি দেখবেন? শোনেন, আপনি এই জিনিসটা করছেন কেন? হ্যাঁ, ঠিক আছে? আপনি ছবি দেখবেন? আপনি তো উইং এ অফিসার, আপনাকে দেখানো আমার দায়িত্ব। হ্যাঁ। দেখবেন ছবি? এ মা, এভাবে বলছেন কেন স্যার? আপনি তো প্রমাণ চান, আমি প্রমাণ আপনি দেখিয়ে আপনার দিচ্ছি। কাজ করছেন আর আমরা আমাদের। ক্যামেরা নামানোর কি দরকার? আর ক্যামেরা না থাকলে যে আমাদের কিছুই থাকে না। এটা বন্ধ করুন। বন্ধ করলে আর আমাদের কথাবার্তা বলে এই লাভ তো। কি আছে? আপনি কথা বলবেন সেগুলো আমরা তুলবো, আপনি ঘটনা যে ধমকাবেন আমরা এখানে সেটাও তুলে থাকি, রাখবো, আমাদের হাত জোর সমস্যা করবেন হলে আমরা যাই। সেটাও তুলে রাখবো। যে কোনো বোঝেননি তো স্যার? টাইমটুকু ছবি উঠবে, স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকি। আপনি তো ইনফ্যাক্ট থাকেনই না এখানে। উঠছেও। কে বলেছে? দেখুন আমি তো আপনি আমি বেড এখনো লাগাতে চলছে। লাগাতে এলেন। আমি ওই চার্জ ঘরটায় শিটের ক্যামেরা। দাঁড়িয়েছিলাম আজকে। এই তো বেড লাগাতে লাগাতে এলেন, আরে মানে বাবা, আপনি rest করছিলেন। আরে বাবা, ওই ঘরটায় আমরা বসি। আর আপনার এই যে ইনি আছেন আর ওই ছেলেটি কোথায় গেল? আপনার ওই হোমগার্ড আর এই ছেলেটি, হুম, এটি কি আপনাদের ড্রাইভার? ড্রাইভার। কি দাদা, আপনি পাবলিক ড্রাইভার? হ্যাঁ, হ্যাঁ, পাবলিক ড্রাইভার। আপনার সাহস হয় কি করে টাকা তোলার? একটা টাকাটা এই তো ড্যাশবোর্ডে না? এই তো আপনার ড্যাশবোর্ডটা খুলুন। না, ওখানে আমরা তুলতে পারি। আমি যেটা আপনি বলছি, আপনার যেটা বলুন, আপনি চলুন। আপনি ড্যাশবোর্ডে দেখুন না, আপনি বিঙ্গ অফিসার, আপনি একজন সাব ইন্সপেক্টর। আচ্ছা, আমি দেখছি। আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে, আপনি খুলে দেখুন না, আপনার ওখানে টাকা আছে। আমি দেখছি। এখানেই গল্পের শেষ নয়। এরপর দেখাবো চার্জশিটকে দামি সিগারেটের প্যাকেট ঘুষের প্রস্তাব আর সুদীপ রজকের স্বীকারোক্তি। আরো দেখাবো পান্ডুয়া থানায় থাকা নাকাবন্দি ফাঁড়ির সামনে দৃশ্য। বিনা অফিসারে চলছে নাকাবন্দি, যথেচ্ছ টাকা তোলার কার্ড। দাদা, যে আগুনটা দেন। আগুনটা ধরুন, এটা খান। এই খেলাম এক্ষুনি দাদা, একটু বাদে খাবো। এটা রাখেন না তাহলে। না 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 এটা না রাখেন। না 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 আমি না, না, এই, না না না, না না, না খেলাম দাদা। আরে মশাই, সিগারেট আমাদের লাগবে না, বরং আপনি একবার ঝেড়ে কাশুন তো দেখি। এইভাবে টাকা তোলেন কেন? এ কি স্রেফ হাত খরচা নাকি বাঁটোয়ারা হয় থানার সব অফিসারদের মধ্যে? লরিওয়ালা ক টাকা করে দেয়? কত দেয়? কোনো 50 টাকা, 50 টাকা, 100 টাকা, এরকম। 100। কোনো লরি 100 টাকা দেয়, 10 টাকা দেয়। এই যে টাকাগুলো ধরুন আপনারা তুলছেন, এটাও তো তুলতে নাকি নাকি আমার? না না, ওটা কথা আমি সেটা বলছি না। না না, এগুলো উঠছে না, অফ করে দিয়েছি আমি। আমার ক্যামেরা অফ হয়ে গেছে, ক্যামেরা অফ হয়ে গেছে। যতক্ষণ তুলবে আপনি দেখেছেন তুলতে, আমি ক্যামেরা অফ করে দিয়েছি। যাক, আপনার উপর আশা রইল আমার। একদম একদম। হ্যাঁ, বলছি এগুলো কি আপনাদের ভাগ যায় কোথাও? না না, এমনি না। জানতে চাইছি। জানে না? না না এমনি আমি জানি না না না, এটা আমাদের নিজেদের কাজ করছে। ওসি টসি জানে এটা? ঠিক আছে দাদা, আপনি আমাকে অবিশ্বাস করছেন যে আমি ক্যামেরা করছি। না না না, ক্যামেরা করছি। শুনুন, আপনাদের অনেক প্রসেস আছে, অনেক রকম। ব্যাস, এই স্বীকারোক্তির পর এখানে আমাদের কাজ শেষ। এর পরের লক্ষ্য পান্ডুয়া থানা এলাকার নাকাবন্দি ফাঁড়ি। সেখানে আবার আজব দৃশ্য দেখবেন আপনারা। রাস্তার ধারে বসে আছেন কয়েকজন সাদা পোশাকে, মানে ইউনিফর্মে নয় আর কি। তবে এই জলপাই রঙের টি শার্টকে যদি আপনারা ইউনিফর্ম বলেন তো তাই। এরাই কিন্তু মাতব্বর, এরাই দাঁড় করাচ্ছে গাড়ি, চলছে চেকিং, তুলছে টাকা। এ তো দেখলেন দিনের বেলার ছবি। রাতের বেলা কি হয় জানতে চাইবেন না, সে আর এক ছবি। তবে এরপরও রয়েছে আরো অনেক গল্প, নাকাবন্দির হিসাব কিতাব। সেই সব গল্প থাকবে আগামী সোমবার। দেখাবো নাকাবন্দির কারসাজি এবং কি হলো এসআই সুদীপ কুমার রজকের। রাজপথের দাদাগিরির দ্বিতীয় পর্বে। লাইটটা নিভিয়ে দিন। কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে।
টেক কেয়ার।